আমি দৌড়িয়ে যখন অনেক লোক জমে গেছে আমি তখন গেছি ওখানে, যে দেখলাম ওই তারটা দেখা যাচ্ছে আর ওকে তো নিয়ে তখন চলে গেছে। এটাই আমি দেখলাম। দেখার পরে এইবার সবাই আসছে, সবাই জিজ্ঞাসা করছে। এই ছেলেটাকে দেখলাম সায়ন, যে ওর পায়ে লেগেছে। মানে আওয়াজ পেয়ে আপনি ছুটে গেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন যে ওই যে তার মতন যেটা, ওটাই আমি দেখেছি যে ওটা রয়েছে ওখানে। ঠিক আছে, পাথরের মধ্যেই ছিল ওটা। হ্যাঁ, পাথরগুলো আজকের পাথর, যেটার মধ্যে ওটা পাওয়া গেছে ওটা হচ্ছে আজকেই ফেলেছে। ওই যে আমার ঘরের সামনেও ফেলেছে, এগুলো সব আজকে। রাস্তার জন্য ফেলা হয়েছে, পাথরের মধ্যেই ছিল। এর জন্য আমি বলতে চাই যে পাথরগুলো আজকে ফেলা হয়েছে, এগুলো একটু তদন্ত করে দেখলেই ভালো হয়, কারণ এর মধ্যে আরো কিছু আছে কি না, হতেই পারে অ্যাক্সিডেন্ট, কখন কি হয়ে যায়, এটা করলে ভালো হবে। কখন হয় এই ঘটনাটা? হ্যাঁ, তখন 1:45 বাজে তখন। হ্যাঁ, টিফিন টাইম ছিল তখন, টিফিন টাইম ছিল। এবার আমি দৌড়িয়ে গেছি, কারণ পাশে যে ছেলেটা, ও তো আমার দেওরের ছেলে হয়। হ্যাঁ হ্যাঁ, খুব জোরে আওয়াজ হয়েছিল। ঘটনা হয়েছিল, দুটি বাচ্চা আমাদের স্কুলে ক্লাস 5-এ পড়ে। তারা টিফিনের বেল পড়ার পরে তারা মিড ডে মিল খেয়ে একটু স্কুলের সামনে বেরিয়েছিল। যে ছোট মানুষ, তখন রাস্তার পাশে পাথর পড়েছিল। এই পাথরের রাস্তার কাজের জন্যে সেখানে ওরা গিয়েছিল। তা দুটো তার এবং একটা কন্ডেন্সার টাইপের কিছু পড়েছিল ওরা পাথরের মধ্যে। তা ওরা আর কি কিউরিয়াসিটি, যে কি জিনিস, বাচ্চা কৌতূহলবশত ওটা হাতে নিয়েছে। তখনই একটা বিস্ফোরণ হয়, প্রচণ্ড জোরে শব্দ হয়। আশেপাশের লোকজন সবাই সন্তুষ্ট হয়ে পড়ে, ওরাও ভয় পেয়েছে। দুটো আঙুল, একটা ছেলে দুটো আঙুল তো উড়েই গেছে। সেটা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। হসপিটাল ডাক্তারবাবুরা চিকিৎসা করে তাকে সেলাই টেলাই প্রয়োজনীয় চিকিৎসা করে, আমরা স্কুলের পক্ষ থেকে আমাদের মাস্টারমশাইরা, অফিস স্টাফ তারা নিয়ে গেছেন, তাকে চিকিৎসা করে এখন বাড়িতে আনা হয়েছে। বনগাঁ থানাতে আমি নিজে গিয়েছিলাম, অভিযোগ করেছি। তারা এসেছেন, তারা তদন্ত করছেন কোথা থেকে এটা হলো বিস্ফোরণটা। এটা স্পষ্ট বা সুস্পষ্ট যে বিষয়, মানে ঘটনা, সেটা আমরা এখনো জানতে পারিনি। ওনারাই বলতে পারবেন। যে কি মনে করছেন? আমরা মনে করছি যে ওই ওখানে বিস্ফোরক কিছু বা কোনো ইলেকট্রনিক ডিভাইস ছিল, যেটা থেকে বিস্ফোরণ ঘটানো যেতে পারে। হ্যাঁ, সেটাও হতে পারে। সেটাও এটা 1:40 নাগাদ দুপুর। কতজন ছাত্র? 2জন ছাত্র, একজনের বেশি হয়েছে আর একজনের অল্প আহত হয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।